হ্যালো গাইস, ওয়েলকাম টু টেস্ট অফ সিনেমা। তো আজকে একটা মুভি রিলিজ হয়েছে সাউথের অনেক বড় স্টারের, যেটা দেখে আমি আমার চুল দান করে দিয়েছি সেলুনে। তো মুভিটার নাম হচ্ছে দ্য রাজা সাহাব। এই মুভির প্রধান চরিত্রে রয়েছে আমাদের ডার্লিং প্রভাস, যিনি বাহুবলী, সাল্লার, কালকি প্রভৃতি বড় বড় মুভিজ দিয়েছেন এবং ইন্ডিয়ার একজন বিগেস্ট স্টার, এবং যার পুরো হেটার্স নেই বললেই চলে, সেই ধরনের একজন বিখ্যাত স্টার যিনি গ্লোবালিও জানা যায় তারা বাহুবলী মুভির জন্য। তো এত বড় সুপারস্টারের এই মুভিটা দেখার পর আমি ভাবলাম, এটা কেন দেখলাম ভাই, আর এটা কি দেখলাম? কি বানিয়েছে ভাই। যদি তোমরা আদি পুরুষ দেখে থাকো, এটা আদি পুরুষ আল্ট্রা প্রো বলতে পারো ভাই। এটা কেন বানিয়েছে, আর ডিরেক্টরের কি ভাবনা এই মুভিটা এরকম হওয়ার মেন কারণ যেটা আমি সেটা বুঝতে পারছি। তো এই মুভির যে ডিরেক্টর তিনি হচ্ছেন মারুথি, যিনি কম বাজেটের ভালো মুভি বানান। হ্যাঁ, কমেডি মুভি বানান, কিন্তু কম বাজেটের আর লো কোয়ালিটির যেগুলো নতুন সুপারস্টার তাদের সাথে বানান, তো সেইগুলো সুপারহিট হয়। কিন্তু তার হাতে যখন প্রভাসের মতো একজন বড় সুপারস্টার লেগে যায় এবং অনেক বাজেট তার কাছে চলে আসে, তখন সে এরকম একটা ফালতু মুভি বানায়। ভাই কি দরকার ছিল? শুধু গজা খিচুড়ি সব কিছু একসাথে ঢোকানোর চেষ্টা, কালা জাদু, মন্ত্র, ভূত, হ্যালুসিনেশন কি কি নেই ভাই, সব কিছুকে গজা খিচুড়ি করে দিয়ে দিয়েছে। যারা আমার চ্যানেলের ভিডিও দেখো তারা এই মুভিটার টিজার রিভিউটা আমার দেখেছো নিশ্চয়ই। তখন আমি বলেছিলাম যে ভাই এটা দেখলে মাথা ব্যথা করবেই, তো সেম দেখার পরে ভাই মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে। আর কি বলবো তোমাদের। তাও যদি এর কাহিনী কি বলবো, প্রভাসের একজন দাদিমা রয়েছে যার সাথে তার কানেকশন রয়েছে, দাদিমার অ্যালজাইমার্স আছে এবং সঞ্জয় দত্ত আছে এখানে ভিলেনের চরিত্রে। এরপরে সঞ্জয় দত্ত কিছু চাই এবং প্রভাস সেটা আটকাতে চাই, এই হচ্ছে বেসিক কনসেপ্ট, আর কিছু নেই মুভিটাতে। তো আমি বলবো না যে মুভিটা একেবারে খারাপ, কনসেপ্টটা নিয়ে ভালো মুভি বানানো যেত, সহজ মুভি বানানো যেত, এবং মুভিটার কিছু জিনিস ভালো লাগেও, যেমন তোমরা ভিএফএক্সকে একদম খারাপ বলতে পারো না, কিছু কিছু জায়গায় ভালো ভিএফএক্স রয়েছে, এবং প্রভাসের যে হসপিটালের সিনটা সেখানে ভাই ভালো অ্যাক্টিং রয়েছে। আর এই মুভির ক্লাইম্যাক্সটা একটু দেখতে ভালো লাগে। বাকি মুভিটা, তো ভাই মুভিটাতে সব কিছুই ছিল, বড় বড় স্টাররা রয়েছে, বড় বাজেট রয়েছে, একজন বিগেস্ট স্টার তো আছেই, তার সাথে সব কিছুই তুমি পাচ্ছ, কিন্তু তারপরে এই ধরনের একটা প্রোডাক্ট বেরালে সেটা ভাই কারোই পছন্দ হয় না। আর হ্যাঁ, এই মুভিটা হিন্দি ডাবড অতটা ভালো করতে পারেনি, গানগুলোও খুব একটা ভালো নেই। বলতে গেলে মুভিটা কমেডি হরার জোনের মুভি, কিন্তু এখানে না আছে কমেডি না আছে হরার। তো ভাই মুভিটা তো আমার একদম ভালো লাগেনি। বাকি এই মুভিটা একটা সহজ মুভি হতে পারতো, কিন্তু এখানে অনেক অযথাই সিন ঢোকানো হয়েছে যেগুলোর কোনো প্রয়োজন ছিল না। বিশেষ করে তিনটা যে হিরোইন রয়েছে তাদেরকে ঢোকানোর কোনো মানেই হয় না। তো সে ভালো ভালো হিরোইনকে ঢুকিয়ে দিয়েছে, হিরোইনদের কোনো খুব একটা ভালো রোল নেই। ভালো ভালো কমেডিয়ানও আছে মুভিটাতে, কিন্তু তারা পুরো ওয়েস্ট, তাদের কোনো কাজে লাগায়নি। কমেডি সিন, হরার সিন কোনোটাই নেই। আর ভাই আমি মুভিটা দেখে যেটা বুঝতে পারলাম যে প্রভাসেরও এই মুভিটা করার খুব একটা ইচ্ছে ছিল না। আমি প্রভাসের ফ্যান ভাই, মিথ্যে কথা বলবো না, তার ভালো ভালো মুভিস আমি দেখেছি। কেন বলছি তার ইচ্ছে ছিল না, এই মুভিটাতে কিছু কিছু জায়গায় মনে হচ্ছে তাকে এআই দিয়ে বানানো হয়েছে ভাই, সিরিয়াসলি। মানে প্রভাসের যে সোয়াগ সেটা কিছু কিছু জায়গায় মিসিং। আমার মনে হয় প্রভাস যখন এই মুভি শুটিং করে তখন আরও অনেক মুভি শুটিং করছিল যেটা জানা যাচ্ছে, তো সেই কারণে হয়তো সে থাকতে পারেনি। তো এটা কিভাবে শ্যুট করেছে জানি না। তো তোমরা রিসেন্টলি প্রভাসের একটা ইন্টারভিউ দেখতে পারো সন্দীপ রেড্ডি বাঙ্গার সাথে, সেখানে সে বলছে যে এই মুভিটা একটার পর একটা সিন বেড়েই গেছে, মানে ওই জন্য এত লেট হয়েছে। প্রভাস এই মুভিটার সম্বন্ধে বলতে গিয়ে স্পিরিট মুভির পোস্টার নিয়ে কথা বলা শুরু করে দিয়েছে, তো সেই মুভিটাকে পুরোপুরি ইগনোর করেছে, জানে সে মুভিটা বক্স অফিসে কাজে আসবে না, মুভিটার কোয়ালিটিও সে জানে হয়তো। তাই বলছি যে প্রভাসের এই মুভিটা করার হয়তো খুব একটা ইচ্ছে ছিল না, কিন্তু সে ডিরেক্টরকে দেখে সাইন করে দিয়েছে। আর ভাই এটা প্রভাসের মনে হয় হ্যাবিট হয়ে যাচ্ছে, একটা ভালো মুভি একটা খারাপ মুভি, দুটো ভালো মুভি একটা খারাপ মুভি, তো এইটা চলেই আসছে ভাই। আর এটা হিন্দিতে তো প্রমোট করাই হয়নি, তো হিন্দির বিজনেস কিভাবে করবে, কিন্তু এটা তেলেগু স্টেটে ভালো বিজনেস করবে প্রভাসের স্টারডামের কারণে, যেহেতু ওইদিকে ভালো বুকিং হয়েছে, অ্যাডভান্স বুকিং। তবে আমাদের এইদিকে ভাই বুকিং সেরকম নেই, কারণ প্রমোটই করা হয়নি, তো বুকিং কিভাবে করবে। তো ভাই আমি একটা কথাই বলবো, যদি তোমাদের পকেটে অনেক টাকা থাকে এবং তোমাদের মাথায় বুদ্ধি না থাকে, তাহলে মুভিটা তোমরা আরামসে দেখতে যেতে পারো, কোনো চাপ নেই। আর একটা, যদি তোমরা প্রভাসের কাট্টার ফ্যান হও তাহলে মুভিটা দেখতে যেতে পারো, এছাড়া মুভিটা দেখার প্রয়োজন আমার তো মনে হয় না যে তোমাদের আছে। এটা তোমাদের ডিসিশনস, আমার তো ভালো লাগেনি। তো যাও এটা দেখে নাও যদি ভালো লাগে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা বাই বাই, লাইক কমেন্ট সাবস্ক্রাইব।